আজকে যারা এখানে এসে দাঁড়িয়েছেন আপনারা তাদেরকে বিভিন্ন সময় দেখেছেন, যখন স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে আপনারা স্বাস্থ্যসেবা নিতে গিয়েছেন, যে মানুষটা আপনাকে আপনার রোগীকে সেবা দান করার ক্ষেত্রে ওই ডাক্তার এবং নার্স ছাড়া যে মানুষদেরকে আপনি খোঁজেন, যাদেরকে একটা বিছানা পাওয়ার ক্ষেত্রে দরকার হয়, একটা টেস্ট করার ক্ষেত্রে দরকার হয়, একটা জিনিস জানার জন্য দরকার হয়, সেই মানুষেরা যারা সেই করোনার সময়ও ঝুঁকি নিয়ে আমাদের রোগীদেরকে সেবা দান করেছেন, সেই মানুষেরা আজকে এখানে দাঁড়িয়েছেন। নিজের জীবন বিপন্ন করেও যারা মহামারীর সময়ও জনগণকে সেবা দিয়েছেন, আজকে তাদের জীবন বিপন্ন হয়ে গেছে। কেন জীবন বিপন্ন হয়েছে? 24 মাস তারা বেতন পান না। আপনারা কি চিন্তা করতে পারেন 2 বছর ধরে এই মানুষদেরকে বেতন দেওয়া হচ্ছে না? একজন মানুষ যদি 2 বছর ধরে বেতন না পান, তাহলে তার সংসার কিভাবে চলে? এরা সেই সংসার চালিয়েছে। এই সংসার চালিয়ে তারপরে তারা ধৈর্য ধারণ করেছেন যে অবশ্যই বিশেষ করে 5ই আগস্টের পরে নতুন সরকার আসার পরে তাদের কোনো একটা সমাধান হবে, এই প্রত্যাশা তাদের ছিল। এই প্রত্যাশা করাটা কি ভুল? এই প্রত্যাশা করা কি অন্যায়? আজকে শেখ হাসিনার সরকার স্বৈরাচারী সরকার ছিল, তারা মানুষকে শোষণ করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে। তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, আজকে নতুন সরকার দেশে ক্ষমতায় এসেছে। তার কাজটা কি? আজকে এই সারা দেশে আমাদের এখানে হিসাব করে দেখানো হয়েছে যে 66টা সেক্টরে এখানে প্রায় 6 লাখ কর্মচারী আছে, যাদেরকে সেই কাজটা একটা স্থায়ী ধরনের কাজ। এই কাজ প্রত্যেক দিন প্রয়োজন হচ্ছে। সিকিউরিটি গার্ডের যে কাজ, সেই কাজটা স্থায়ী কাজ। নিরাপত্তা একদিন দরকার, 100 দিন দরকার না, এরকম তো বিষয়টা না। প্রত্যেক দিনই ওই স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তার কাজটা প্রয়োজন। তাহলে সেই স্থায়ী কাজ অস্থায়ী শ্রমিক দিয়ে করানোর জন্য আউটসোর্সিং নীতিমালাটা নিয়ে করা হয়েছে। বর্তমানে আমরা বলতে চাই, আজকে আমরা যখন প্রাইভেট সেক্টরগুলির আন্দোলন দেখি, তখন আমরা তাদেরকে শ্রম আইন দিয়ে ধরতে পারি। আমরা তাদেরকে বলতে পারি, এই শ্রম আইন দেখেন বড় আছে, 6 মাস বয়স হলে সব শ্রমিক পার্মানেন্ট করতে হবে। আপনি যদি পার্মানেন্ট নাও করে, তার শ্রম আইনের চোখে সে পার্মানেন্ট শ্রমিক হিসেবে গণ্য হবে। এই কথা আমরা ওই বেসরকারি কারখানার মালিকদেরকে বলতে পারি, তাদের শ্রম আইন আছে। অথচ যে সরকার শ্রম আইন বানিয়েছে, সেই সরকারই আবার সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং এর নামে চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ করছে। আর সেই চুক্তির ক্ষেত্রে অনিয়ম দেখেন। চুক্তি হতে পারে সরকারের সাথে, আর এখানে চুক্তি হয় কার সাথে? ঠিকাদারের সাথে। এই অসংখ্য ঠিকাদার, এগুলি ওই আওয়ামী লীগের ভূমিপুষ্ট সমস্ত পার্টি নেতা, এই ছোট ছোট নানান রকম সুবিধাভোগী ঠিকাদার। এই ঠিকাদারদের অনেকে নিবন্ধনে নয়, ছবি উঠাবো। নিবন্ধনে ঠিকাদারদের সাথে আমাদের সরকার চুক্তি করেছে।